আসসালামু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত আরো একটি নতুন ভিডিওতে। আগে পরে অন্তস্থ ব্যঞ্জন যেমন অন্তস্থ জ, অন্তস্থ র, ল, ব এগুলোকে অন্তস্থ ব্যঞ্জন বলে। তো এগুলা কিংবা ঊষ্মধ্বনি যেমন দন্ত্য স, তালব্য শ, হ এগুলাকে ঊষ্মধ্বনি বলে। ঊষ্মধ্বনির যে কোনটি থাকলে পূর্বপদের অর্থাৎ এই যে থাকবে এই টার স্থানে অনুস্বার হয়ে যাবে। এগুলো কিন্তু পরিবর্তন করার কথা বলেনি। পরিবর্তন করার কথা বলছে কি টাকে। তাহলে দেখো যোগ অন্তস্থ জ, তাহলে এর স্থানে আমরা নিয়মটা শিখছি যে যদি আগে থাকে এবং পরে অন্তস্থ ব্যঞ্জন থাকে যেমন অন্তস্থ জ, র, ল, ব এগুলা, তাহলে সেক্ষেত্রে বলছে যে টা পরিবর্তিত হয়ে অনুস্বার হয়ে যাবে। তাহলে দেখো তো আর জ হয়ে যাবে অনুস্বার আর জটা থাকবে তাহলে সমযোগ যত সংযত কি সংযত যোগ র, তাহলে কি হবে অনুস্বার র। তাহলে নিয়ম সমযোগ রক্ষণ সংরক্ষণ, সমযোগ লাভ সংলাপ একই নিয়ম। তাহলে যোগ ব, ওই যে ব আসছে, তাহলে প্রত্যেকটাই একটা রুলসের মধ্যেই পরে যদি এগুলো থাকে তাহলে অনুস্বার হবে এবং এটা অপরিবর্তিতই থাকবে। বোঝা নাই? ঠিক আছে? আচ্ছা। এরপরে তাহলে আমরা দেখি যোগ তালব্য শ, জ এগুলা অথবা এগুলা। এটা থাকুক আর এটা থাকুক কি হবে? এটা অনুস্বার হয়ে যাবে দেখো। যেমন পরে তালব্য শ এসছে তাও অনুস্বার হয়ে গেছে, তালব্য শ ঠিক থাকবে। তাহলে এটা শেষ সমযোগ হতি, সংহতি। তাহলে পরিবর্তিত হয়ে অনুস্বার হবে, বাকিটা ঠিক থাকবে। প্রিয় শিক্ষার্থীরা 15 নম্বর নিয়মটা দেখো, বলছে যে এর পরে যদি দন্ত না থাকে তাহলে টা ঠিক থাকবে এবং দন্তনের স্থলে ইয় হবে। তাহলে জাত যোগ না, তাহলে আছে এবং দন্তন আছে, তাহলে কি হবে? জানচা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার তাকাও, তাহলে বর্গীয় জ এবং দন্ত ন, তাহলে বর্গীয় জটা ঠিক থাকবে। আর আমরা শিখছি যে বর্গের ধ্বনির পরে দন্ত না থাকলে সেখানে কি হবে? ইয় হবে। তাহলে এখানে দেখো রাজ দোক নানি রাগি রাগি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আরেকটা নিয়ম দেখো, যে মূর্ধন্য স এর পরে যদি ত কিংবা থ থাকে, তাহলে মূর্ধন্য স এর পরে ত কিংবা থ থাকলে ত এর স্থলে হবে ট এবং থ এর স্থলে হবে থ। তাহলে দেখো মূর্ধন্য স্বর পরে ত যদি থাকে তাহলে টা পরিবর্তিত হয়ে ট হবে। তো যেমন নস যোগ ত নষ্ট, এবং মূর্ধন্য স্বর পরে থ আছে তাহলে টা ঠ হয়ে যাবে, তাহলে শস যোগ থ ষষ্ঠ ষষ্ঠ। কৃষ যোগ তি কৃষ্টি, বৃষ যোগ তি বৃষ্টি। শিক্ষার্থী বন্ধুরা এবার তাকাও, এর পর যদি তোমরা দেখো যে কৃ ধাতু নিষ্পন্ন কৃত, কার, করণ, কৃতি এই শব্দগুলো থাকে তাহলে সেটি এর স্থানে অনুস্বর হয়। তাহলে যোগ কৃত, তাহলে আমরা বলছিলাম মর পরে যদি কি কৃত, কার, করণ এগুলো থাকে তাহলে অনুস্বার হবে। ঠিক আছে? আচ্ছা, এবং দন্তস্ব ধ্বনির আগমন হবে। দন্তস্ব ধ্বনির কি হবে? আগমন হবে। তাহলে আর এখানে কৃত, তাহলে মর জায়গায় হবে অনুস্বার এবং দন্তস্ব হবে। তাহলে সমযোগকৃত তার মানে কি সংস্কৃত, তার মানে অনুস্বার এবং দন্তস্ব আসবে। তাহলে মযোগ কার, তাহলে কি সমযোগকার সংস্কার, সমযোগকরণ সংস্করণ, সমযোগকৃতি সংস্কৃতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা আবার লক্ষ্য করো যে নতুন নিয়ম, যদি উষ্ম বর্ণগুলো পড়ে থাকে যেমন এই যে দন্ত স, হ্যাঁ এই যে এখানে তালব্য শ, উষ্ম বর্ণগুলো পড়ে থাকে এবং পূর্বপদ, এটা হচ্ছে পূর্বপদ, পূর্বপদের যদি শেষে অবস্থিত থাকে দন্ত ন, তাহলে সেক্ষেত্রে এটি পরিবর্তিত হয়ে কি হবে? এটি পরিবর্তিত হয়ে অনুস্বার হয়ে যাবে। তাহলে হিম যোগ সা, তাহলে এখানে যে উষ্ম বর্ণ আছে তার আগে আছে দন্তন, তাহলে এই দন্তনটা পরিবর্তিত হয়ে অনুস্বার হয়ে যাবে। তাহলে হবে হিংসা। সিন যোগ হ সিংহ, দন যোগ শন দংশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখানে দেখো ব্যঞ্জন সন্ধিগুলো আছে, এগুলো তোমরা এক পলক চোখ বুলাই নিবে, কারণ আমরা রুলস গুলো শিখেছি এবং অতিরিক্ত চর্চার জন্য তোমাদেরকে দিয়েছে। তোমরা এগুলো একটু বারবার পড়ে পড়ে স্মরণ রাখতে চেষ্টা করবে। এরপর এখন লক্ষ্য করো আমরা চলে এসেছি অনুশীলনীতে। তো এটার জন্য আমাদের নতুন ভিডিও আসবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা এখনো আমাদের প্লেলিস্টে যাও নাই, কারণ আমাদের প্রথম থেকে এই পর্যন্ত প্রত্যেকটি টপিকের উপর আমাদের ভিডিও দেওয়া আছে চ্যানেলে। পাশাপাশি আমাদের এই বাংলা দ্বিতীয়ের উপরে অষ্টম শ্রেণী বাংলা এরকম একটা প্লেলিস্ট আছে, তোমরা একটু খুঁজে নাও। সপ্তম শ্রেণী বাংলা এরকম একটা প্লেলিস্ট আছে, তোমরা একটু খুঁজে নাও। এবং তোমরা ভালো প্রস্তুতি নাও, সেই শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।